নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটা দারুণ গাইডলাইন দিয়ে গেছেন। তিনি বলেছিলেন, এই দুনিয়াতে এমনভাবে থেকো যেন তুমি একজন ভিনদেশী কিংবা একজন পথিক। মানে কি? মানে তুমি এই দুনিয়ার মানুষ না, তুমি তো শুধু এখানে কিছু সময়ের জন্য এসেছ, পথচারীর মতো। ভাবো তো, আমি এখন আম্মানে এসেছি, ভ্রমণে, 2 সপ্তাহের জন্য। এখন যদি আমি হঠাৎ করে বলি, চলো একটা গাড়ি কিনি, তারপর বলি একটা বাড়িও তো লাগবে, তুমি কি ভাববে? নিশ্চয়ই বলবে, ওসামা তুমি পাগল নাকি? 2 সপ্তাহের সফরে এসে গাড়ি বাড়ি কেনার কি দরকার? তারপর ভাবো, আমি নতুন কাপড়, জুতা সব কিনে ফেলি, পুরো ওয়ার্ড্রোব। তুমি বলবে, তুমি এখানে ঘুরতে এসেছ না শিফট করতে এসেছ? আসলে ভ্রমণকারী কি করে? হালকা একটা ব্যাগ নিয়ে চলে, হোটেলে থাকে, দরকার হলে উবারে ঘোরে। আর ঠিক এভাবেই আমাদের এই দুনিয়ায় থাকা উচিত, কারণ এটা আমাদের চিরস্থায়ী বাসস্থান না। কিন্তু সমস্যা কি জানো? আমাদের অনেকেই এত ভারী হয়ে পড়েছি মনে, দেহে, জীবনে। আমাদের পিঠে এত বোঝা, এত দুশ্চিন্তা, এত জিনিস নিয়ে ঘুরছি যেন আমরা এই দুনিয়াতেই চিরকালে থাকব। আর এটা কাদের কাজ? যারা চায় আমরা ডিস্ট্র্যাক্টেড থাকি। তারা চায় আমরা শুধু কনজিউমার হয়ে থাকি। কনজিউমার মানে কি? এমন একজন যে নিজেই কনজিউমড হয়ে যাচ্ছে। তারা আমাদের এমন সব জিনিস কিনতে বলে যেগুলা আমাদের লাগেই না। যে টাকা আমাদের নেই সেটা দিয়ে শুধু এমন মানুষদের দেখানোর জন্য যারা আমাদের দেখেই না। এই হচ্ছে আসল ফাঁদ। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ফাঁদ থেকে বের হওয়ার রাস্তা দেখিয়েছেন।